বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন উপহাসের অপর নাম সফলতা। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন উপহাসের অপর নাম সফলতা, এর কারণ কি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। উপহাস যেখান থেকে শুরু হয়, সফলতার যাত্রা সেখান থেকেই শুরু হয়। একটা বিষয় খেয়াল করে দেখো, তুমি যখন সাধারণ সিদ্ধান্ত নেও, যেমন চাকরি করা, পরীক্ষা দেওয়া বা বিয়ে করার মতো চিরচেনা রাস্তায় হাঁটো, তখনই খুব বেশি কেউ কিছু বলে না। সবাই চুপচাপ দেখে, কিছু উৎসাহ দেয়, কিছু পরামর্শ দেয়, হয়ে যায়। কিন্তু ঠিক তখনই চারপাশ অস্থিতিতে পড়ে যায়। যখন তুমি ভিন্ন কিছু করতে চাও, নিজের একটা স্বপ্ন গড়তে চাও, নিজের মতো করে ভাবতে চাও এবং কিছু আলাদা করতে চাও, সেখানে শুরু হয় উপহাস। এটা দিয়ে কি হবে? তোমার মতো মানুষ এটা পারবে? বেকার সময় নষ্ট করছো। অনেকে অনেক কথা বলে, এই কথাগুলো শুনে কষ্ট হয়, এটাই স্বাভাবিক। কিন্তু এটাই ঠিক যে এই কথাগুলো তোমাকে সত্যিকার অর্থে গড়ে তোলে। কেন উপহাস আসে? কারণ তুমি পরিচিতির ছকে হাঁটছো না। মানুষ নতুন কিছুকে প্রথমেই ভয় পায়, তারপর ব্যঙ্গ করে, এরপর প্রশ্ন তুলে, আর সব শেষে সেই নতুনকেই সকলেই মেনে নেয়। তুমি যদি সাহস করো নিজের মতো করে চলার, তাহলে তারা তোমাকে ব্যতিক্রমী ভাববে। কিন্তু ব্যতিক্রম হওয়াটাই তো বড় হওয়ার প্রথম ধাপ। সবাই যা করে সেটাই যদি করো, তাহলে নতুন কিছু তৈরি হবে কিভাবে? উপহাস আসলে এক প্রকার প্রশংসা। ছদ্মবেশে তারা তোমাকে ব্যঙ্গ করে, কারণ তুমি তাদের পরিচিতি গণ্ডির বাহিরে চলে গেছ। তুমি হয়তো সেই কথাগুলোতে ভেঙে পড়তে পারো, আবার চাইলে সেগুলোকে শক্তিতে পরিণত করেও এগিয়ে যেতে পারো। তোমার কাজের প্রতিক্রিয়া যত বেশি হয়, উপহাসী হোক বা প্রশ্নবিদ্ধ, তত বেশি তুমি জানবে তুমি কিছু একটা ঠিক করছো। ইতিহাসও তাই বলে। সত্যজিৎ রায়ের পথের পেঁচালি যখন বানানো হচ্ছিল, অনেকেই বলছিল এটা কেউ দেখবে না। জে.কে. রাউলিং এর হ্যারি পটার 12টি প্রকাশই প্রত্যাখ্যান করেছিল। স্টিভ জবস, এলন মাস্ক, এমনকি
কবি রবীন্দ্রনাথ সবার জীবনেও শুরুতে উপহাস এসেছিল। তাদের সবাইকে প্রথমেই অসম্ভব মনে করা হয়েছিল, কিন্তু তারাই একদিন হয়ে উঠেছে অনুপ্রেরণা। তোমাদের জন্য বার্তা, তুমি যদি এখন উপহাসের মুখে দাঁড়িয়ে থাকো, যেন তুমি একা নও। এটাই সেই পর্যায় যেটা পেরিয়ে গেলেই ভবিষ্যৎ তোমার হবে। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, কঠোর পরিশ্রম করতে পারো আর ভেতরের আগুনটা জ্বালিয়ে রাখতে পারো, তাহলে আজ যে মানুষগুলো হাসছে, কাল তারাই তোমার গল্পটি শোনাবে অন্যদেরকে। তাই সকলের উদ্দেশ্য করে বলতে চাই, উপহাসের মধ্যে লুকিয়ে থাকা ভবিষ্যতের সম্ভাবনা। হে বিশ্ববাসী, আমি শাহ আলম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে বলছি, উপহাসের মাধ্যমে লুকিয়ে থাকে ভবিষ্যতের সম্ভাবনা। তোমাদের স্বপ্নের দরজা খুলে আছে, শুধু দরজার সামনে একটু হাসির শব্দ বাজাও। ভয় পেও না, এগিয়ে যাও, সামনে অবশ্যই তোমাদের সফলতা আসবে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।